হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি তাপস পাল, ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে একজন ইনস্ট্রাক্টর। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কি বেসিক অফ ওয়ারিং। তো ওয়ারিং একটা অনেক বড় চ্যাপ্টার, কিন্তু আমি আজকে কি করব, দুটো ওয়ারিং তোমাদেরকে দেখাবো। নাম্বার 1 হচ্ছে কি স্টেয়ারকেস ওয়ারিং বা ওয়ান বাল্ব কন্ট্রোল মেথড ফ্রম টু ডিফারেন্ট প্লেসেস। আর সেকেন্ড যে ওয়ারিং ডায়াগ্রামটা দেখাবো সেটার নাম হচ্ছে ওয়ান বাল্ব কন্ট্রোল ফ্রম, এটা 2 আছে, ওটা 3 হয়ে যাবে, ওটা আমি পরে দেখাচ্ছি। ফার্স্টে কি স্টেয়ারকেস ওয়ারিং। স্টেয়ারকেসের বাংলা হচ্ছে কি সিঁড়ি। আমাদের বাড়িতে যে সিঁড়িগুলো থাকে সেই সিঁড়িতে যে ওয়ারিংটা করা হয় সেটা হচ্ছে স্টেয়ারকেস ওয়ারিং। তো এই ওয়ারিংটা করতে গেলে আমাকে কি কি লাগবে? নাম্বার 1 বাল্ব একটা, 2 ওয়ে সুইচ দুটো, এই যে এটা হচ্ছে 2 ওয়ে সুইচ। 2 ওয়ে সুইচের উপরে বা নিচে কিছু সিম্বল করা থাকে এবং এর পেছন থেকে 3টে পয়েন্ট থাকে। মিডিলটাকে বলা হয় কমন, আর এটা হচ্ছে 1, এটা 2 বা 1, 2, 3 নাম্বার পয়েন্টে বলা হয়। মিডিলটা হচ্ছে কমন। তাহলে 3টে পয়েন্ট, এইখানে যে 3টে পয়েন্ট, সেই 3টে পয়েন্ট আমি 1, 2, 3 এভাবে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে মিডিলের পয়েন্ট, এটা হচ্ছে কমন পয়েন্ট। সেরকম এই 2 ওয়ে সুইচ নাম্বার 2, এটা নাম্বার 1। তাহলে এই 2 নাম্বার সুইচের কমন পয়েন্ট হচ্ছে এটা। তো আমাদেরকে কানেকশানটা কী করতে হবে? কানেকশানটা করতে হবে এই 2 ওয়ে সুইচের কমন পয়েন্ট থেকে আমাদেরকে ফেজ দিতে হবে। আর এই 2 নাম্বার 2 ওয়ে সুইচের কমন পয়েন্ট থেকে আমাদের বাল্বের একটা অংশ কানেকশান করতে হবে এবং বাল্বের অপর অংশ আমরা নিউট্রাল দেবো। তাহলে কিভাবে ফাংশন করে সেটা দেখা যাক। তাহলে ফার্স্টে উপরে আমার কানেকশানস করা আছে, মানে এটা উপরে করা আছে। উপরে মানে কি, সুইচটা আমার আপ পজিশনে আছে। যখন আমি এই কানেকশানটা এই ব্লু ডটে করব, মানে আমার সুইচটা তখন ডাউন পজিশনে হবে। তাহলে আমি এই পজিশনটাকে আপ, এটাকে ডাউন বলছি, সেইভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে ফার্স্টে আমার আপ পজিশনে আছে। এখানে আমি তোমাদেরকে কন্ডিশনসের একটা টেবিল লিখেছি। কন্ডিশনস, সুইচ 1, এটা সুইচ 1, এটা সুইচ 2। আমার সুইচ 1 আপ এবং সুইচ 2 আপ হলে বাল্বটা কী হবে? আপ ডাউন, ডাউন আপ এবং ডাউন ডাউন, এই 4টে কন্ডিশন এখানে আমি দেখাবো। ফার্স্টে আমার 2 এ নাম্বার 1 সুইচটা হচ্ছে আপ কন্ডিশনে আছে, আর সুইচ 2 নাম্বার 2 এটাও আমার আপ কন্ডিশনে আছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার লাইনটা এদিক থেকে আসবে, কারেন্টটা এদিকে হয়ে যাচ্ছে, এদিকে হয়ে বাল্ব হয়ে নিউট্রাল। তার মানে কি আমার বাল্বটা অন, বাল্বটা এক্ষেত্রে আমার অন হবে। সেকেন্ডটা কি বলছে? সুইচ 1 আপ, সুইচ 1 আপ যেমন আছে আপ রাখবো। সুইচ 2 ডাউন মানে তখন এটা মুছে আমার কানেকশানটা এইভাবে হবে। সেক্ষেত্রে আমার বাল্বটা কী হবে? তাহলে কানেকশানটা আমার কারেন্টটা এদিকে আসছে, উপর দিকে যাচ্ছে, এইখানে এসে কিন্তু স্টপ, কারণ এখানে আমার সার্কিটটা হচ্ছে ওপেন। সেক্ষেত্রে কিন্তু বাল্বটা জ্বলবে না। তাহলে বাল্বটা আমার কি হচ্ছে? অফ। থার্ড কন্ডিশন কি বলছে? ডাউন, সুইচ 1 ডাউন। তাহলে আমি সুইচ 1 যদি ডাউন করি তাহলে এটা আমাকে মুছতে হবে। আর এটা হচ্ছে আপ, সুইচ 2 আপ। তাহলে আপ মানে আমার কি, এটা উপরে কন্ডিশন আছে আমার। তাহলে সুইচ 1 ডাউন, সুইচ 2 আপ, কারেন্টটা এদিকে যাচ্ছে, এখানে এসে আবার স্টপ হয়েছে, কারণ এখানে আমার সার্কিটটা ক্লোজ না। আর সার্কিট ক্লোজ না হলে কিন্তু আমার বাল্ব জ্বলবে না। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রেও বাল্বটা অফ হয়। আর লাস্ট ডাউন, এটাও ডাউন আর এটাও ডাউন। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমার সার্কিটটা পুরো ক্লোজ হচ্ছে, মানে বাল্বটা জ্বলবে। তাহলে এই 4টে কন্ডিশনে আমার কি হচ্ছে? যখন আমার সুইচ 1 এবং সুইচ 2 আপ, সেক্ষেত্রে বাল্বটা জ্বলবে। আবার যদি দুটোই ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু বাল্বটা জ্বলবে। যদি একটা আপ ডাউন বা ডাউন আপ হয় সেক্ষেত্রে কিন্তু আমার বাল্বটা জ্বলবে না। তাহলে এটা হচ্ছে আমার স্টেয়ারকেস ওয়ারিং। এরপর নেক্সট আমরা কি পড়ব? ওয়ান বাল্ব কন্ট্রোল ফ্রম 3 ডিফারেন্ট প্লেসেস। এরপর আমরা কি স্টেয়ারকেস ওয়ারিং, এটা হবে না, এটা হচ্ছে কি ওয়ান বাল্ব কন্ট্রোল ফ্রম 3 ডিফারেন্ট প্লেসেস। মানে একটা বাল্বকে আমরা নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 এই 3টে ডিফারেন্ট প্লেস থেকে কন্ট্রোল করব। ধরো কোনো একটা জায়গায় কোনো একটা কিচেন বা কোনো একটা বাথরুম আছে, সেই বাথরুমটা ধরো 3টে রুম থেকে কন্ট্রোল করবে। সেক্ষেত্রে কী হচ্ছে? সেক্ষেত্রে 3টে ডিফারেন্ট লোক কিন্তু একটা বাল্বকে কন্ট্রোল করতে পারবে। সেটা ডায়াগ্রাম। এখানে একটা বাল্ব লাগবে, দুটো 2 ওয়ে সুইচ লাগবে, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ। এই ইন্টারমিডিয়েট সুইচটিকে অনেক সময় 4 ওয়ে সুইচও বলা হয়, কারণ এটা 4টে টার্মিনাল, এর জন্য একে 4 ওয়ে সুইচও বলা হয়। তো এটার কানেকশান কী করে হচ্ছে? আমার লাইন
আগের মতোই সেম স্টেয়ারকেস ওয়ারিংয়ে যেমন এখানে কমনটে আমি লাইন দিয়েছিলাম আর এটার কমন থেকে যেমন একটা বাল্বের কানেকশন গিয়েছিল সেম, শুধু এখানে কি এখানে একটা ইন্টারমিডিয়েট সুইচ অ্যাড হয়েছে। ইন্টারমিডিয়েট সুইচে যখন আপ পজিশনে থাকে তখন আমার এইভাবে কানেকশন থাকে লম্বা লম্বা। যখন আমি সুইচটা ডাউন করব তখন এই পয়েন্টের সঙ্গে এই টার্মিনালটা কানেকশন হয় এবং এই পয়েন্টের সঙ্গে এই টার্মিনালটা কানেকশন হয়। তাহলে এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে যদি আমি 1 2 3 4, তাহলে আপের ক্ষেত্রে 1-এর সঙ্গে 4 আর 2-এর সঙ্গে 3। আর ডাউন যখন আমি ডাউন করব সুইচটা তখন কি হবে, তখন আমার 2-এর সঙ্গে 4 হবে, 2-এর সঙ্গে 4 আর 1-এর সঙ্গে 3। এটা মনে রাখতে হবে। চলো তবে শুরু করা যাক। ফার্স্টে আমি 2A সুইচ নাম্বার 1টাকে আমি আপে রেখেছি, তাহলে আপে আছে আমার, আর এটাকেও আমার আপে আছে। আপে আছে মানে 1-এর সঙ্গে 4 এবং 2-এর সঙ্গে 3 কানেকশান আছে। সেক্ষেত্রে বাল্বটা জ্বলছে কি জ্বলছে না সেটা আমরা দেখব। তাহলে কারেন্টটা এদিকে আসছে এইভাবে যাচ্ছে, এইভাবে সার্কিটটা আমার ক্লোজ হয়ে বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, মানে এটা আপ, এটা আপ, এটাও আপ। 3টে যখন আপ হবে তখন কিন্তু আমার বাল্বটা জ্বলবে। যখন আমি এটা মানে 2A সুইচ নাম্বার 1টাকে যখন আমি ডাউন করব, এটাকে যখন আমি ডাউন করব তখন কি হবে, ডাউন করলে কিন্তু কারেন্টটা এদিকে হয়ে আসবে। এটা আমার কিন্তু আপই আছে, এটাও আপ আছে, শুধু এটা আমি ডাউন করেছি। সেক্ষেত্রে আমার কারেন্টটা এদিকে আসছে, এদিকে এসে কিন্তু এখানে স্টপ হয়েছে কারণ সার্কিটটা আমার ক্লোজ না, সেক্ষেত্রে কিন্তু বাল্বটা জ্বলবে না। তাহলে এটা ডাউন, এটা আপ, এটা আপ, আমার বাল্বটা কিন্তু অফ। নেক্সট আমি কি করছি, এটা ডাউন আছে, এটাও আমি ডাউন করছি মানে কি, ডাউন করলে 2 আর 4, 1 আর 3 এইভাবে কানেকশন হবে। তাহলে কারেন্টটা আমার এদিকে হয়ে আসছে, এটা এইদিকে না আসে আমার ডাউন করা আছে, তাহলে আমার 1 থেকে 3 যাবে, আর এটা আপ করা আছে, তাহলে এটা আমার যাচ্ছে, কারেন্টটা এইভাবে যাচ্ছে, সার্কিটটা আমার ক্লোজ, মানে বাল্বের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করবে, মানে বাল্বটা জ্বলবে। তাহলে এটা ডাউন, এটা ডাউন, এটা আপ, সেক্ষেত্রে আমার বাল্বটা জ্বলছে। আবার এটাও আমি যদি ডাউন করে দিই, মানে তিনটেই ডাউন মানে কি, এটাও ডাউন, এটাও ডাউন, তাহলে এটা আমার ডাউন করা আছে অলরেডি, তাহলে কারেন্টটা এদিকে আসছে। তাহলে কারেন্ট এখানে আমার কি, ইন্টারমিডিয়েট সুইচ ডাউন মানে 2 থেকে 4 আর 1 থেকে 3, তাহলে আমার কারেন্ট এদিকে এসছে 1 থেকে 3-এ যাবে। 3-এ আসার পরে এখানে কিন্তু সার্কিটটা ওপেন, মানে 3টেই ডাউন হলে কিন্তু আমার বাল্বটা জ্বলবে না। তাহলে এইভাবে আমার কিন্তু বিভিন্ন কন্ডিশনস হবে, এইভাবে কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টে ডিফারেন্ট প্লেস থেকে কিন্তু আমি এই বাল্বটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে এইটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম 2 আর আগেরটা সার্কিট ডায়াগ্রাম 1 ছিল। আশা করি এই দুটো কানেকশন ডায়াগ্রাম তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনোদিনও কোনো বাড়িতে যদি এরকম কানেকশনস করতে হয় তাহলে আশা করি পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।